আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান রেসিপি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ডিম, সিম এবং আলুর কম্বিনেশনে অসাধারণ মিক্স রেসিপি। আমার বাসায় প্রত্যেকে এই রেসিপিটা খুবই পছন্দ করেন এবং আমি এ যাবৎ যাকেই খাওয়াইছি আমার রেসিপিটা খুবই পছন্দ করে খেয়েছে এবং প্রশংসা করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে। আমি এখানে 250 গ্রাম পরিমাণ সিম নিয়ে নিয়েছি। সিমগুলো আমি ভালোভাবে ধুয়ে 1 চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা গাজরের সামান্য কিছু অংশ, এটা কালার হওয়ার জন্য, এটা আপনারা স্কিপ করতে পারেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ আলু। এগুলো নতুন আলু, বাজারে নতুন আলু আসা শুরু হয়েছে এবং নতুন আলু দিয়ে এই ডিম সিমের রান্নাটা খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি 4টি হাঁসের ডিম। আপনারা ব্রয়লার মুরগি কিংবা দেশি মুরগির ডিম নিতে পারেন। আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে 5টি, 6টি, 7টি, 10টি বা 1টিও নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি একটি টমেটো এবং 4টি রসুনের রোয়া কেটে নিয়েছি, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 5টি কাঁচামরিচ কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা কুচি, এগুলো আমি রান্নার শেষ পর্যায়ে প্লাস ডেকোরেশনের জন্য অ্যাড করে নেব। একটি কুকারে আলু এবং ডিম দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিলাম। আমি এগুলোকে সিদ্ধ করে নেব। যেহেতু আমি হাঁসের ডিম দিয়ে দিয়েছি, এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নেব। এ পর্যায়ে চুলা হাই ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে দিব। যেহেতু এগুলো নতুন আলু, সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না, সিদ্ধ হলে তুলে নেব। ডিম আলু সিদ্ধ করে আমি তুলে নিয়ে নিয়েছি এবং ওই কুকারে আবার দিয়ে দিলাম খানিকটা পানি, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এখানে আমি সিমগুলোকে চুলা হাই ফ্লেমে রেখে জাস্ট 5 মিনিট ভাপ দিয়ে নেব। এই 5 মিনিট ভাপ দেওয়ার কারণে সিমের গায়ে যে কাঁচা গন্ধটা আছে ওইটা চলে যাবে এবং রান্না করলে রান্নাটা অনেক বেশি ভালো লাগবে, সিমের কাঁচা গন্ধ থাকবে না। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পর ফিরে আসছি। আমার সিমগুলো এখন এই পর্যায়ে এসেছে। আমি একটি ছাঁকনির সাহায্যে সিমগুলোকে তুলে নিচ্ছি। সিম আলুর এই রেসিপিটা অনেকেই অনেকভাবে করেছেন, কিন্তু সত্যি এটা অসাধারণ লাগে খেতে। এটা রান্না করতে তেমন কোনো উপকরণও লাগে না, অল্প উপকরণে একটা রিচ রেসিপি আমি বলতে পারি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে অফ ক্যামেরায় ছিলে নিয়েছি। আমি এগুলোকে ম্যাশ করে নেব, আপনারা হাতে কিংবা যে কোনো ওয়েতে ম্যাশ করে নেবেন। আর ডিমগুলোকেও অফ ক্যামেরায় ছেলে নিয়েছি। ডিমগুলো আমি একটু চাকুর সাহায্যে এভাবে চিড়ে নিচ্ছি, তাতে করে ডিমের ভিতরে সব কিছু ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি। এ পর্যায়ে এসে সিম তুলে নিয়ে ওই কুকারে আমি আবার দিয়ে দিলাম সয়াবিন তেল এবং দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তেল আপনার পছন্দ অনুযায়ী দেবেন এবং আমি এখানে ডিমগুলো ফ্রাই করে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব ডিমগুলো। ডিমগুলো আমি ঘন ঘন নেড়ে চেড়ে জাস্ট ব্রাউন কালার করে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে তুলে নিয়ে দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 2টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, একটু রেখে বাকিটা দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঘন ঘন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি, নইলে পুড়ে যেতে পারে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অর্ধেকটা তুলে নেব এবং কিছুটা রেখে দেব। আমি ছেঁকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি রেখে দিয়েছিলাম যে পেঁয়াজ কুচিটুকু, ওইটা দিয়ে দিলাম এবং টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে অ্যাড করে নিতে পারেন। ঘন ঘন নেড়ে চেড়ে পেঁয়াজ এবং টমেটোটাকে হালকা করে একটু ভেজে নেব। এ পর্যায়ে এসে দিয়ে দিব আমি কাঁচামরিচ পেস্ট। আমি কাঁচামরিচগুলোকে বেটে নিয়েছিলাম শিলপাটায়। আপনারা বেটেই দেবেন, কারণ এটা যেহেতু ডালের মতো রান্না হবে, বেটে দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এ পর্যায়ে এসে অ্যাড করে নিব আমি সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে অ্যাড করে দিব আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব।
এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ মতো আপনারা টেস্ট করে কম বেশি করে নেবেন। আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এ পর্যায়ে এসে আমি অ্যাড করে নিলাম সামান্য পরিমাণে পানি। আবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে 2-3 বার পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে মশলার। এ পর্যায়ে অ্যাড করে দিলাম আমি সিমগুলো। সিমগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি ঢাকনা উঁচু করে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, সিমগুলো থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এভাবে ঢাকনা দিয়ে 2-3 বার আমি সিমটাকে সিদ্ধ করে নেব। যেহেতু সিমটা আমাদের আগে থেকে ভাপ দেওয়া ছিল, যদিও বেশিক্ষণ সময় লাগবে না। অনেক সিম আছে যেগুলো সিদ্ধ হতে চায় না, সেক্ষেত্রে লাগতে পারে। এ পর্যায়ে এসে আমি অ্যাড করে নিলাম যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর একটা কালার দিয়েছে। খুবই ভালো লাগছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার চেয়ে অনেক বেশি মজাদার। আপনারা প্লিজ ট্রাই করবেন। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম আমি টেলে রাখা জিরার গুঁড়া 1 চা চামচ। এটাতে বেশি মশলা আমি অ্যাড করব না, জাস্ট জিরার গুঁড়া অ্যাড করে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি অ্যাড করে দিলাম খানিকটা পানি। পানির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এভাবে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে, যেহেতু আমি ম্যাশ করা আলু দিয়ে দিয়েছি। এভাবে নেড়েচেড়ে আমি বারবার কষিয়ে নেব। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম ডিমগুলো। ডিম দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমি রান্নার শেষ পর্যায়ে ধনেপাতা অ্যাড করে নিলাম। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। ফাইনালি আমার রান্নাটা হয়ে এসেছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার হয়েছে। আমি যেভাবে রান্না করলাম এভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা ট্রাই করেন, মাংসের স্বাদকেও হার মানাবে, কথা দিলাম। প্লিজ ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইকে এরকম অনেক ভিডিও বানাতে এনকারেজ করে আমাদের। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।